নমস্কার বন্ধুরা, আমার গল্পের আসরে আবারও সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমার গল্পের আসরে আজকে থাকছেন যাদেরকে নিয়ে আজকে আমি গল্প করব আপনাদের সাথে, তিনি হলেন মহানায়ক উত্তম কুমার এবং তৎকালীন বিখ্যাত ফুটবলার চুনী গোস্বামী। চুনী গোস্বামীর কথায় উত্তম কুমারের সঙ্গে কাটানো তার কিছু মুহূর্তের কথা আপনাদের সামনে তুলে ধরব। সঙ্গে থাকবেন। বুড়োদা হলো যাকে বলে কট্টর মোহনবাগান ফ্যান। মাঠ, ময়দান, রাস্তাঘাটে যেখানে যখন আমার সঙ্গে দেখা হতো, বুড়োদার বাধা প্রশ্ন ছিল, ক্যাপ্টেন কি খবর? এখনও তাই। কোনোদিন চুনি বলে ডাকলো না। উত্তমদা কিন্তু আলাপের প্রথম দিন থেকেই চুনি, আর আমি উত্তমদা। বয়সে আমার চেয়ে ঠিক ততটাই বড় ছিল যতটায় দাদা ভাইয়ের একটা অপত্য স্নেহ ভালোবাসার সম্পর্ক গড়ে ওঠে। বুড়োদাই আমাদের দুজনের পরিচয় করিয়ে দিয়েছিল। আর তার বেশ কিছুদিন পরে উত্তমদা একদিন বাড়িতে যেতে বলেছিল আমাকে। এসব কথা 5-এর দশকের শেষ থেকে 6-এর দশকের গোড়ায়। সত্যি বলতে কি, উত্তমদা স্টার ইমেজ তখন মারাত্মক। মাদ্রাজে বা শ্রীনগরে রূপলী পর্দার উত্তম কুমারকে তখন কজন চিনত, কিন্তু আর তার তুলনায় ফুটবল ও ক্রিকেট মাঠের চুনী গোস্বামী কতজনের কাছে পরিচিত ছিল। 30-35 বছর পর আর সেই অস্বস্তিকর আলোচনায় ঢুকতে চাই না, হয়তো সেটা বিতর্কে টেনে আনবে আমাকে। তবে নির্দ্বিধায় স্বীকার করছি, গোটা বাংলায় উত্তমদার পপুলারিটির পাশে আমি ছিলাম নস্যি। উত্তম কুমারের জনপ্রিয়তার 5 মাইলের মধ্যে কেউ আসতো না। আসবে কি, আসার ক্যারিশমাই ছিল না কারো। ওই রকম ভয়ানক তারকা ইমেজ, বিপুল জনপ্রিয়তা। তবু আজ বলছি, উত্তমদার সঙ্গে আমি নিজেকে কোথায় যেন আইডেন্টিফাই করতে পারতাম, একাত্মতা বোধ করতাম। দেখতাম উত্তমদার বেড়ে ওঠার জায়গাগুলোতে আমারও তরুণ বয়সে নিয়মিত যাতায়াত, ঘোরাঘুরি ছিল। সেই টিপিক্যাল মধ্যবিত্ত বুনিয়াদি, সেই দক্ষিণ কলকাতা, সেই ভবানীপুর, সেই আশুতোষ কলেজ, সেই বনফুল, কিংবা সাউথ ক্যালকাটা রেস্টুরেন্ট, সেই জলি সেলুন। এমনকি উত্তমদার অনেক ছবিতে তার ডামিজ করেছে যে সেই দীপক ছিল আশুতোষ কলেজ টিমে আমার রাইট আউট। দীপককে আমরা ডাকতামই ছোট উত্তম বলে। গৃহদাহ হতে পর্যন্ত আমাদের ছোট উত্তমদার ডামি হয়েছিল দীপক মিত্র। তো এইসব মিলিয়ে উত্তমদার সঙ্গে আমার পরিচিতি আমাকে বাড়তি একটা ওজন দিয়েছিল। অথচ আজ মনে হচ্ছে, ওই অসম্ভব খ্যাতি জনপ্রিয়তার মালিক হওয়া সত্ত্বেও উত্তমদা কত জায়গায় প্রকাশ্যে আমাকে নিজের তুলনায় বড় করে দেখিয়েছেন। 62-তে এশিয়ার চ্যাম্পিয়ন হয়ে ফেললাম। ল্যান্সডাউন রোডে অজয় বিশ্বাসের সারদান সমিতি আমাকে সম্বর্ধনা দিল, সঙ্গে উত্তমদাকেও। আমি মঞ্চে উঠে পুরস্কার নিচ্ছি, প্রচণ্ড হাততালি পড়ছে। পাশে দাঁড়ানো উত্তমদা সবাইকে শুনিয়ে শুনিয়ে বলল, আরে তুই তো দেখছি আমার থেকেও এখন বেশি পপুলার। আর একটা অভিজ্ঞতার কথা মনে পড়ছে। 6-এর দশকের মাঝামাঝি টালিগঞ্জের স্টুডিও পাড়ায় দুস্থ টেকনিশিয়ানদের জন্য অর্থ তহবিল গড়ার উদ্দেশ্যে ফিল্ম স্টারদের নিয়ে একটা ক্রিকেট ম্যাচের আয়োজন করেছিল। আর সেই ম্যাচে যাওয়ার জন্য নিজে গাড়ি চালিয়ে আমার বাড়িতে এসে আমাকে টিকিট দিয়ে গিয়েছিলেন উত্তমদা। আমি শুধু বলেছিলাম, কি দরকার ছিল তোমার আসার? আমার বাড়ির গলি খুঁজে চিনে আমি বরং তোমার কাছে যেতাম। ওরে বাবা, সেই শুনে কি রাগ! দেখ চুনি, আমি এখন উত্তম কুমার হতে পারি, কিন্তু মনে রাখিস, কলকাতারই ছেলে আমি, গলি খুঁজেতেই বড় হয়েছি। এই ছিল উত্তমদা। আমার বিয়েতে উত্তমদা এসেছিল বলে একটা গল্প চালু আছে, আমি জানি।
উত্তমদা বরং আমার পাশে এসে দাঁড়িয়েছিল আমার দুঃখের দিনে, কষ্টের সময়। আমার বাবার শ্রাদ্ধ বাসরে উত্তমদা এসে শুধু অনেকক্ষণ ছিল তাই নয়, অন্যান্য অতিথি অভ্যাগতদের আমার পরিবারের একজন হয়ে দেখাশোনা পর্যন্ত করেছিল। এরকম অমায়িক লোক আবার মজা করতেও একখানি ছিল। বিশ্বজিতের ছেলে মানে প্রসেনজিতের পৈতের নেমন্তন্নে দুজনেই গিয়েছি। উত্তমদার সামনেই মাদ্রাজ থেকে আসা আমার স্টেট ব্যাংকের এক অবাঙালি অফিসারের সঙ্গে গল্পগুজব করছি। স্বভাবত ইংরেজিতে কথাবার্তা চলছে। উত্তমদা হঠাৎ আমার কানের পাশে মুখ এনে পরিষ্কার বাংলায় ফোড়ন কাটল। তুই তো বেশ ইংরেজি বলতে শিখে গেছিস দেখছি। নায়ক হিসাবে অদ্বিতীয় ছিল উত্তমদা, কিন্তু নিজের যেটা ক্ষেত্র নয় সেখানে কোনো নায়কচিত হাবভাব কখনো দেখাতো না। 60-এর দশকের গোড়ায় উত্তমদার শখ হয়েছিল টেনিস শেখার। মোহনবাগানের ভূপাল দাস তখন সাউথ ক্লাবের সেক্রেটারি। উত্তমদা ও সুপ্রিয়া দেবীকে সাউথ ক্লাবে খেলার ব্যবস্থা করে দিয়েছিলেন। ঠিক হলো ভক্তদের অত্যাচারের হাত থেকে বাঁচতে সন্ধ্যাবেলায় উত্তমদা খেলবেন। আমার কপালেই উত্তমদাদের প্র্যাকটিস দেওয়ার ভার পড়ল। আমি তখন সবে টেনিস শিখছি, কিন্তু উত্তমদা দেখলাম আমার চেয়েও খারাপ। ল্যাটর প্যাটর করছে কোটে, ঢোলা একটা প্যান্ট পরে, বরং সুপ্রিয়া দেবীকে স্মার্ট দেখাচ্ছিল। উত্তমদার সব স্ট্রোক প্রায় ওভার বাউন্ডারির মতো দেখাচ্ছিল। টেনিস বলকে অভিসম্পাত দিতে দিতে বলে গেল, আর এখানে আসছি না। এত হালকা বলকে কন্ট্রোল করতে পারা কি আমার কাজ? এবং সত্যি সাউথ ক্লাবের কোর্টে সেটাই উত্তমদার শেষবার খেলতে নামা। অনেকেই অনেকবার জানতে চেয়েছেন উত্তমদার সঙ্গে আমার যেখানে এতটা হৃদ্রতা ছিল, তখন সুচিত্রা সেন বা সুপ্রিয়া দেবীকে আমি কতটা চিনতাম। পরিষ্কার জানাচ্ছি, এতটুকু না। আসলে উত্তমদার সঙ্গে হৃদ্যতা ছিল বলে যে চিত্রজগতের অন্য তারকাদের সঙ্গে পরিচিত হতে হবে, এই ভাবনাটা আমার কখনো আসেনি। উত্তমদা ছাড়া অন্য কোনো নায়কের সঙ্গে গল্পগুজব করার প্রয়োজন বোধ করিনি। আর এমনই কপাল, সেই উত্তমদাই চিরদিনের মতো যখন চলে গেলেন তখন আমি বিদেশে। উত্তমদার মৃত্যুর দিনে আমি মস্কো অলিম্পিকে, তার 7 দিন আগেও সাউথ ক্লাবে আমরা একসঙ্গে খাওয়া দাওয়া করেছি। স্পষ্ট মনে আছে আমাকে আর দাদাকে, মানিক গোস্বামী, চুনি গোস্বামীর দাদা। আমাকে আর দাদাকে উত্তমদা বলেছিল, শুধু হুইস্কি খাওয়া হলো, এটা কি আর মন ভরে? এটা কষ্ট ভুলে থাকার ওষুধ। চুনি মানিক, পরে একদিন আমার বাড়িতে একসঙ্গে বসে মাছ মাংস খাবো আমরা, কেমন? সেই খাওয়াটা উত্তমদার সাথে আর হলো না, চিরদিনের মতো পাওনাই থেকে গেল। নমস্কার, এই পর্যন্তই ছিল আমার আজকের নিবেদন। ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, লাইক এবং শেয়ার করবেন। আজ চলি, ফিরে আসবো অন্য দিন এরকমই এক অজানা গল্প নিয়ে।